হ্যালো এভরিওয়ান, আমি সোনালি। আমার নতুন একটা ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো চলো আজকে কিন্তু একটা নতুন রেসিপি শেয়ার করি। আর হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো যাই হোক, আজকে ছিল শনিবার, ওই জন্য ভাবলাম কিছু একটা রান্না করবো। তো কী রান্না করবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো তারপরে ভাবলাম যে যাক, আজকে নিরামিষ বিরিয়ানি রান্না করা হয়েছে। তো হ্যাঁ, যেমন ভাবনা তেমন কাজ, লেগে পড়েছি বিরিয়ানি তৈরি করার জন্য। তো চলো আজকের রেসিপিটা তোমরা দেখতে থাকো। তো আমি ঘরোয়াভাবে একদম তৈরি করছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সবার ভালো লাগবে। প্রথমে কিন্তু আমি আলু আর সয়াবিনগুলো ভালো করে সেদ্ধ করে নেবো, আর ওর মধ্যে দিয়েছিলাম কিছুটা ফুড কালার। তো প্রথমে আমি গোলাপ জল, কেওড়া জল, আতর আর কেশরটা ভিজিয়ে রাখলাম, আর এই যেখানে কিন্তু সয়াবিনগুলো দিয়ে দিলাম এখন সিদ্ধ করার জন্য। তো এটাকে ভালোভাবে একটু সেদ্ধ করে নেবো। তো এই যে ভাতটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে গরম জল করে নিয়েছি। তো তারপরে ওর মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো একটু চিনি দিয়েছিলাম, যেহেতু এটা নিরামিষ হবে। আর এখানে সব গোটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, আর এই যে চালটা ভেজানো ছিল তো ওটাই দিয়ে দিলাম। তো এই যে এখানে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। তো তারপর অনেকটা পর একটু ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখলাম যে কতটা হয়েছে, তো আবার কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখে নিচ্ছি যে আলুটা কতটা সিদ্ধ হলো। তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা কিন্তু 80% হয়ে গেছে সিদ্ধ। তো ওটাকে কিন্তু এবার তুলে নিলাম। তো তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা কিন্তু প্রায় গরম হয়ে এসেছে, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো। তো এটা ভালোভাবে একটু ফ্রাই করে নেব, লাল লাল করে। তো এখানে কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যাতে লেগে না যায়। তো আলুর সাথে কিন্তু আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, ওগুলো ফ্রাই করে নেব। তো আলুগুলো যাতে কড়াইতে না লেগে যায়, তো তার জন্য একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো বিরিয়ানির জন্য যে গোটা মশলাগুলো লাগে, তো সেগুলোই আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। তো ওগুলোকে গুঁড়ো করে নেব। তো এই যে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো তারপরে আমি আদা আর জিরে এটা হচ্ছে মিক্সি করে রেখেছিলাম, তো সেটা এবার দিয়ে দিলাম। তো এটাকে ভালোভাবে একটু কষাতে হবে। তো যেহেতু নিরামিষ, ওই জন্যই আদা আর জিরেটাই দিয়েছি। তো তারপরে কিন্তু পরিমাণ মতো হলুদ, লবণ সব কিছুই আমি দিয়ে তারপরে কিন্তু আরও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এটা অল্প, তো ওই জন্য আরও বেশি ভালোভাবে কষানো হচ্ছে। তো ওটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। তো এই যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই যে একটু মশলা ধোয়া জলটাও এবার দিয়ে দিলাম। তো এটা কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। এবার কিন্তু ঢাকনাটা খুলে দিলাম। তারপরে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো তারপরে অ্যাড করবো আমি বিরিয়ানি মশলা। তো এটাকে কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো। আর সঙ্গে ছিল যে ভাজা গুঁড়ো মশলাটা ছিল, তো সেটাই আমি দিয়ে দিলাম। তো এবার কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম আলু আর সয়াবিনগুলো। তো এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটা কিন্তু আমি বারবার একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ একটু কড়াইতে যেন না লেগে যায় ওই জন্য। তো তারপরে কিন্তু এই যে আমার রেডি হয়ে গেছে নিরামিষ আলু আর সয়াবিনের গ্রেভিটা। তো এখানে কিন্তু আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, যার মধ্যে আমি বিরিয়ানিটা তৈরি করবো। তো দিয়ে দিলাম কিছুটা ঘি। তো ঘিয়ের একটা সুন্দর স্মেল বেরিয়েছে। তো একটু নাড়াচাড়া করে দিলাম। একটু ঘিটা কিন্তু একটু তেতে গেছে। তো তার মধ্যে এবার আমি লেয়ার করে করে দিয়ে দেবো। তো তার আগে দিয়ে দিয়েছি যে গ্রেভিটা ছিল, গ্রেভিটা আগে দিয়ে দিলাম আলু সয়াবিনের, তার মধ্যে দিয়ে দিলাম ভাত। তো এবার কিন্তু আমি লেয়ার করে দিয়ে দেবো। তো আমার কাছে কিন্তু গোলাপের পাপড়িটা একদমই ছিল না। তো বিরিয়ানির মশলাটা আমি নিজের হাতে যেটা তৈরি করেছিলাম, তো ওটা একটু দিয়ে দিলাম। তো তারপরে এই যে এখানে আতর ভেজানো জলটা দিয়ে দিলাম। তো তারপরে আবার বিরিয়ানি মশলা, আবার গ্রেভিটা দিয়ে দিলাম। তো তারপরে এরকম সেম প্রসেসে আমি পুরো লেয়ার করে এভাবেই দিলাম। তো লাস্টে কিন্তু ঘি ছড়িয়ে দিয়েছিলাম।
তো ওটা অফ ক্যামেরায় হয়ে গেছে, তো ওটা আর ভিডিওটা ক্যাপচার করা হয়নি। তো তারপরে এই যে এখন কিন্তু এবার আমি ঢাকাটা দিয়ে দেবো। তো চলো, এটা কিন্তু 20 থেকে 30 মিনিট মতো হতে থাক, তো তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে এখানে কিন্তু প্রায় বিরিয়ানিটা হয়ে এসেছে। তো এই যে আমি কিন্তু এবার নামিয়ে ফেলছি। তো এই যে কত সুন্দর একটা স্মেল বেরিয়েছিল, কি বলবো। তো এই যে এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো চলো, ভিডিওটা কেমন লাগলে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকে নিরামিষ বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো, তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।